তারপরে ঢুক করেছে। এই হলো মানে আচ্ছা, ভাগবত কেন্দ্রিক তর্ক নেই কিংবা ভগবানকে আবিষ্কার করার মতো, নিজেকে জানার মতো তাদের কোনো তর্ক ছিল না। শুধু এইরকম কিছু তাদের মানে আবল তাবল কিছু বিষয় নিয়ে তারা চিন্তা করতো সবসময়। ন্যায়রত্ন, বিদ্যারত্ন, কত রত্ন তাদের ছিল, এরকম তারা বড় বড় পণ্ডিত ছিল। কিন্তু যখন অদ্বৈত গোসাই আসলেন তখন তিনি চিন্তা করলেন এই সমস্ত পণ্ডিতরা কখনো ভগবতমুখী হবে না এবং তাদের কোনো ভগবত ভক্তি নেই। তাই এরকম পণ্ডিতদের দ্বারা সাধারণ মানুষ কি হচ্ছে, আবার তারা এরকমভাবে উপেক্ষিত হচ্ছে ভগবান থেকে, তার ভগবান থেকে দূরে সরে যাচ্ছে। তার জন্য অদ্বৈত গোসাই কি করলেন, মহাপ্রভুকে আহ্বান করলেন। অদ্বৈত গোসাই কি বলা হয়, গৌরানা ঠাকুর। গৌরানা ঠাকুর মানে গৌর মহাপ্রভুকে যে নিয়ে এসেছেন অদ্বৈত গোসাই। তো তিনি হঠাৎ করে দেখলেন যে একটা তুলসী পত্র গঙ্গা জলের উজান দিকে যাচ্ছে, ভাটির দিকে নয়। আর গিয়ে দেখছেন যে ওই তুলসী পত্রটা কোথায় স্পর্শ করলো, গিয়ে শচী মাতার শরীরে গিয়ে স্পর্শ করলো। তখন তিনি শচী মাতা যখন স্নান করছিল সখীদের সঙ্গে, স্নান থেকে উঠে যখন তিনি ডাঙায় উঠলেন তখন অদ্বৈত সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে পরিক্রমা করছিলেন। তা বলছেন আমার সাধনা সিদ্ধ হয়েছে, আমার প্রভু আমি পেয়ে গেছি, আমার প্রভু তোমার গর্ভে আমার প্রভু আসবে। এ প্রণাম করছে আর পরিক্রমা করছে, যে যা নৃত্য করছে, কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা অদ্বৈত ঠাকুর ওনার কৃপায় চৈতন্য মহাপ্রভুর করুণা লাভ করেছি। এবং চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তখন তিনি বললেন যে প্রভু তুমি যদি নাম বিলাইবা স্ত্রী শূদ্র পতিত জনেরে দিবা। যারা পতিত অধম স্ত্রী জাতি, যাদের বিশেষ করে অহংকার নেই, এটা অভিমানী নয়, তাদেরকে তুমি এই নাম বিলাবা। এইভাবে তিনি নাম বিলানোর জন্য মহাপ্রভুকে এক ধরনের আদেশ করেছিলেন। এবং অদ্বৈত ঠাকুরের কৃপায় দেখা যায় আজকে আমরা এই যে কলিযুগের মানুষ, অধঃপতিত মানুষ যারা, তারা অকাতরে এবং বিশেষ করে যোগ্যতা ছাড়া আমরা গোলকের গোপন প্রেমে ধন যেটা পাওয়ার জন্য সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ কি তাদের কোনো সৌভাগ্য হয়নি। আমরা কলিযুগের মানুষ যদিও অধঃপতিত, কিন্তু আমাদের যদি অহংকার, অভিমান এবং আমরা কি বলে যে আমাদের যে আত্মচৈতন্য জাগ্রত করে চৈতন্য মহাপ্রভুর শরণাপন্ন হতে পারি, তাহলে আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি আমাদেরকে গোলকের গোপন প্রেমদান হরিনাম সংকীর্তন বিতরণ করবেন। হরি হরি বল। এই জন্য সুধীবৃন্দ, সৌভাগ্যক্রমে আজকে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার করছে, এটা আমাদের মনুষ্য জীবনের জন্য একটা চরম একটা সারপ্রাইজ এবং আমাদের এই কলিযুগের মানুষের জন্য একটা সৌভাগ্য যে আমরা এরকম সুন্দর একটা মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর শিক্ষা, সংস্কৃতি, এগুলো আদর্শ শিক্ষার জন্য আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এটাকে আমরা সকলেই কাজে লাগাবো এবং বিশেষ করে আমাদের শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ তিনি কৃপা করে এত সুন্দর একটা আমাদেরকে পরিবেশ দিয়েছেন। উত্তরবঙ্গে এই জায়গায় আসলে মনে হয় যে আমরা একটা আলাদা একটা জগতে প্রবেশ করলাম, আলাদা একটা